আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। তো এটা হচ্ছে 15 তারিখ সন্ধ্যার সময় আমি রান্না করতেছিলাম। আমার মুখে আমলকির বিচি ফেলে দিই, কথা শুনতে বাজে লাগতেছে। তো আমি 15 তারিখে সন্ধ্যাবেলায় রান্না করতেছিলাম, আর 15 তারিখ সন্ধ্যা বিকেলবেলায় যে আমাদের বঙ্গবন্ধু ক্লাব ঘরটা সাজাইছে, লাইটিং করছে, দেখুন কত সুন্দর লাগতেছে। আর সাথে কিন্তু একটা চাঁদও আছে উপরে, চাঁদের জন্য সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে আমি পালং শাক রান্না করতেছি। পালং শাকটা আমার হয়ে গেছে সন্ধ্যাবেলায় আর কি, রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। রান্না করতে করতে না, মানে বিকালবেলায় রান্না বসাইছি, গ্যাস ছিল না, তার জন্য সেই যে পালং শাক ভাজি করতেছি। আর যেন কি রান্না করছি ভুলেই গেলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। মুরগির মাংস রান্না করছি। তো এই যে দেখুন রান্না বাড়া শেষ, পালং শাকটা ভাজি করে নিলাম, রান্না শেষ হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলায় আপনাদের দেখিয়ে দিলাম। বা খুব সুন্দর লাগতেছিল রাতের দৃশ্যটা, লাইটিং আর কি, লাইটিংগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বন্ধুরা, 6টা বাজে ঘুম থেকে উঠছি। গ্যাস থাকে না, তো তার জন্য সকাল নামাজ পড়তে উঠছি। তো ভাবলাম যে রান্নাটা বসাই দিই, গ্যাস থাকে না। তো এখানে আমি ভাত বসাই দিছি, আর আটাটা সিদ্ধ করে নিছি, রুটি বানাবো। আর এই যে দেখুন বাহিরের ওয়েদারটা, কুয়াশা। আমি কিন্তু 6টা বাজে উঠছি, এখন বাজে 6:30টার মতো। তো আজকে আর দেরি করলাম না, দেরি করলে দেরি হয়ে যায়, প্রতিদিনই দেরি হয়। তার জন্য আজকে ভাবলাম যে সকাল সকালই রান্নাটা বসাই দিই, নাস্তার সাথে রান্নাটাও সেরে ফেলবো। তো যে কথা সেই কাজ, ভাত বসাই দিছি, রুটিটা আর কি আটাটা কাই করে নিলাম, সেনে আর কি রুটি বানিয়ে নিছি। তো বাহিরটাও দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে সকালবেলা। আর এই যে এখানে লাউ শাক বেছে নিয়েছি, গতকালকে লাউ শাক আনছিল, সেই লাউ শাক, গতকালকে না পরশু দিন, সেই লাউ শাক কয়টা রেখে দিয়েছিলাম, ভর্তা বানাবো। শীতকালে তোর লাউ শাকের ভর্তা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউ পাতার ভর্তা গরম ভাতের সাথে, গ্রামীণ খাবার। আমরা যখন গ্রামে ছিলাম তখন এই আমার মা চাচিরা সকালবেলায় ভাত রান্না করতো, ভোরবেলায় ভাত রান্না করতো। আর এই যে লাউ পাতা, সিম ভর্তা, আলুর ভর্তা, নতুন আলুর ভর্তা, এগুলো করতে, এগুলোতে রোদে বসে ভাত খাইতাম, অনেক ভালো লাগতো। আর এখানে দেখুন আমি শুটকি কেটে নিছি, অনেকগুলা শুটকি, লুটা শুটকি। এই শুটকি ভুনা করব আজকে। আজকে বেশি কিছু রান্না না, লাউ পাতার ভর্তা, শুটকি ভর্তা, শুটকি ভুনা। তো এই যে শুটকিগুলো কেটে নিছি ছোট ছোট পিস করে। তা এখন এইগুলোকে ভেজে ভালোভাবে ধুয়ে নিব। তো বন্ধুরা আমি এই শুটকিগুলোকে ভালোভাবে তেলে ভালোভাবে ধুয়ে নিছি। অনেক সময় লাগছে শুটকিগুলো ধুইতে, আর শুটকি তো বালু থাকে, তো অনেক সময় লাগে এগুলো পরিষ্কার করতে। তো যাই হোক সব কিছু রেডি করে নিছি, এখন নয় যে শুটকিটা ভুনা করে নিব। তার আজকে সকাল সকাল রান্না বসাই দিছি, তাও অনেক বেলা হয়ে গেছে। সেই সকালবেলায় আসছি, নাস্তা টাস্তা বানাই, ভাত বসাইছি, ভাত রান্না হয়ে গেছে, লাউ পাতা সিদ্ধ করছি, কাঁচামরিচ দিয়ে লাউ পাতার ভর্তা বানাবো, হাতেই বানাবো, পাটায় বাটবো না। তো যাই হোক, আর এই যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি শুটকির জন্য, শুটকি ভুনা করব। আজকে বেশি কিছু রান্না বাড়া নাই, তারপরও সকালবেলায় আসছি, গ্যাস থাকে না, সকালে রান্না করলে ভালো হয়। তো সকালবেলা তো উঠতেই পারি না, তো আজকে জানি কোন চাঁদ উঠছে কোন দিক দিয়া, এই যে উঠছি ভোরবেলায়, নামাজটা পড়ে আর শুই নাই, তো ভাবলাম যে না শুয়ে রান্নাটা করেই ফেলি। তো যাই হোক এই যে বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে মশলা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা কষিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো লোটটা শুটকি অনেকগুলো শুটকি নিছি, গলাটা আজকে কি কেমন লাগতেছে।
তো এই যে এখানে আদা রসুনটা একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া দিছি 2 চামচ, মানে একটু ঝাল ঝাল করে আর লইট্টা শুটকিটা ভুনা করব। ঝাল ঝাল ভুনা খেতে কিন্তু ভালো লাগে। তো যেহেতু সবাই পছন্দ করে ঝাল ঝাল, শুধু আমার বড় ছেলের বউ, ও তো আজকে বাসায় নাই, তো আর ও শুটকি খায়ও না, সেই জন্য কোনো চিন্তা নাই, সেই জন্য ঝালটা একটু বেশি করে দিলাম। ঝাল করে ভুনা করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটাকে কিছুক্ষণ কষাবো। যত কষানো যায় ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো এই যে দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কালারটা কত সুন্দর হয়েছে, তেলটা উপরে উঠে আসছে, মাশাআল্লাহ। তো আজকে সকাল সকাল রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, মন ভরে যায়, অনেক খুশি লাগে যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করে, কেউ দেখে আমার ভিডিও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো বন্ধুরা, কথা বলতে বলতে যে এখানে দেখুন আমার শুটকিগুলো আমি এই যে মশলা কষিয়ে শুটকি দিয়ে দিচ্ছি। তো মশলা কষিয়ে শুটকি দিয়ে দিছি, শুটকিটাকে কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিছি। এখন দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিলাম, পানিটা অল্প করেই দিলাম। তো এই পানিটা আর কি দিয়ে ঢেকে দিয়ে শুটকিটাকে আমি রান্না করে নিব আস্তে আস্তে। তো দেখতে থাকেন সাথে থাকুন। আর কিভাবে রান্না করি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে রান্না। তো প্রথমে তো দেখলেন লাইট লাগানো। আজকে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরের শুভেচ্ছা সবাইকে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো কথাগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, গোছানো হচ্ছে না, মাথাটা এলোমেলো হয়ে গেল, কি যেন কি দিয়ে কি বললাম, কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমার এই যে শুটকিটা প্রায় রান্না হয়ে গেছে, পানিটা শুকিয়েছে, আরও শুকাবো। এই পানিটা আমি আরও শুকিয়ে মাখা মাখা করে নিব। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইভাবে লইট্টা শুটকি ভুনা করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা। এই শুটকি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনি তৃপ্তি করে খেতে পারবেন। তো কে কে শুটকি পছন্দ করেন তারা আর কি তাদের কাছে ভালো লাগবে যারা শুটকি পছন্দ করে। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে আর একটু আর কি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। তো রান্নাটা আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে দিব। তো 16ই ডিসেম্বরে কে কী করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো কিছুই করি না, কোথাও যাওয়া হয় না, আমাদের ঘরেই থাকি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো শুটকি ভুনাটা হয়ে গেছে, মাশাআল্লাহ। শুটকি ভেজে এরকম মাখা মাখা করে রাখবো, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক টেস্টি হয়েছে। আর এই যে রান্না বাড়া শেষ, আজকে সকাল সকালই রান্না শেষ করা হয়, 10:30 বাজে রান্না শেষ হয়ে গেছে। এখন এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসন তো ধোয়া হয়নি, কারণ রান্নাটা তো আগে করে নিলাম, সেজন্য থালা বাসন আজকে আর ধোয়া হয় না। রান্না শেষ করে এই যে থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো থালা বাসন ধুয়ে নিয়ে আমি একটু রেস্ট নিয়ে আমার কাজ কিন্তু শেষ হয় নাই, এখনও কাজ বাকি আছে। ঘর গোছাবো, ঘর ঝাড়ু দিব, টেবিল পরিষ্কার করব, অনেক কাজ আছে, এগুলো সেরে তারপর গোসলে যাব। সেই 4টায় বাজবে। এরপরে আমি যে একটু মোবাইল নিয়ে বসবো, মোবাইলে সবার ভিডিও দেখব, কমেন্ট দেখব, কমেন্ট রিপ্লাই দিব। তো বন্ধুরা, এই যে দেখুন এখন সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি, এখন 3টা বাজে। তখন তো আর কি 10:30টায় রান্না শেষ করে এই যে এখন 3টা বাজে, সোহাগের আব্বুকে আজকে খাবার দিয়ে দিছি। আজকে সকাল সকালই খেতে দিতে পারছি। এই যে লাউ পাতার ভর্তা বানাইছি হাতে মেখে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর যে এখানে আছে লইট্টা শুটকি ভুনা। তো আজকে সোহাগের আব্বু যে এখানে বসে খাচ্ছে, রুমে বসে সোফায় বসে টিভি দেখছে আর খাচ্ছে। আর এদিকে আমি এই যে রান্নাঘরটা ক্লিন করে নিছি, পানি বসাই দিছি, গোসলের পানি, গোসল করব। আর এটা হচ্ছে খাবার পানি।
ফ্লাক্সে ভরতে হবে। আর হচ্ছে গোসলের পানি, আর এই যে চুলা টুলা সব পরিষ্কার করে নিছি। তো ঘরটা অন্ধকার লাগতেছে, লাইট জ্বালানো নাই। তো এই যে ভর্তা দিয়ে আর এই যে শুটকি দিয়ে খাচ্ছে। তো মাশাআল্লাহ শুটকিটা অনেক মজার হয়েছে বন্ধুরা, অনেক মজার, কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন লুটটা শুটকি। ভারীর ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজার হয় এই লুটটা শুটকি বোনা। আর আজকে তো 16 ডিসেম্বর, আর নাতনি আমার দেখুন এখানে কি করছে। মাশাআল্লাহ, নতুন জামা পরছে, সাজুগুজু করছে আর আমাকে দেখাচ্ছে। মাশাআল্লাহ, আমার পাখিটা, আমার পাখিটা। তো এই ভিডিওটা আমার আগে দেওয়া উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। 16 ডিসেম্বর তো সে কবে চলে গেছে। হ্যাঁ, চলো চলো। আজকে চলেন আমার যাবো মাঠে খেলতে। কারণ হচ্ছে আজকে হচ্ছে ভিডিও আজকে আবার রেডিওলা পরে ভাত খেলে আমি মাঠে যাবো, ঘুরে আসবো। তাহলে তো আসেন আমাদের সাথে। বাই, টাটা, চলে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার নাতনি কথা তো শোনেন, সবাই ভালো থাকবেন।